ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে আজকে বিতর্কের মঞ্চে কিছু বলতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আজকে প্রতিপক্ষ দলের প্রথম বক্তা সংজ্ঞায়নের একটি গুরুত্বপূর্ণ জায়গা বাদ দিয়ে যায়। আসলে সেখান থেকে শুরু করি। আজকে নিরাপদ বাংলা, আগামীর নিরাপদ বাংলাদেশ দেখতে কেমন, এই আগামীটা কখন এবং নিরাপদ বাংলাদেশ দেখতে কেমন, এটা তারা বলে দিয়ে যায় না। আজকে আসুন, আমরা মনে করি যখন আপনার রাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা, আপনার রাষ্ট্রের বাহ্যিক নিরাপত্তা, আপনার অর্থনৈতিক স্থিতিশীলতা, এই জিনিসগুলো আপনার দেশে থাকছে, তখন আপনি রাষ্ট্র হিসেবে নিরাপদ থাকছেন। এবং আগামী অর্থাৎ 2050 সালের মধ্যে যদি আপনি এই জিনিসগুলো আপনি অ্যাচিভ করেন বাংলাদেশ হিসেবে, তখন আমরা বলতে পারছি বাংলাদেশের নিরাপত্তা আছে। আজকে বিতর্কের গোলটা কি? আমরা আজকে জানতে চাই বাংলাদেশ নিরাপদ কিভাবে, এবং আমাদের স্ট্যান্ড, আমরা মনে করি বাংলাদেশ নিরাপদ সুশাসনের মাধ্যমে, এবং সুশাসনের মাধ্যমেই বাংলাদেশ নিরাপদ। আজকে আমাদের প্রতিপক্ষ দল যে কথাগুলো বলে গেল, আজকে তারা যতগুলো ক্ষেত্র দেখিয়ে দিয়ে গেল যে আমরা প্রযুক্তি নির্ভর, এই যে রাষ্ট্র প্রযুক্তি নির্ভরভাবে কৃষিতে উন্নয়ন করবে, আমরা সব কিছু মেনে নিচ্ছি যে তারা প্রযুক্তি নির্ভর হতে পারছে, কিন্তু আপনার দেশের যখন সুশাসন থাকছে না, বা আপনার দেশে সুশাসন বা সরকার ব্যবস্থা, অর্থাৎ এই জায়গাটাই যখন আপনার নড়বড়া, তখন আপনি কি করে দাবি করতে পারেন যে আজকে আমাদের প্রযুক্তি নির্ভর অর্থনীতির মাধ্যমে বাংলাদেশকে আপনি এগিয়ে নিয়ে যাবেন? আমরা আজকে চিন্তা করি আমাদের সিঙ্গাপুরের কথা। বাংলাদেশের সমসাময়িক কালে যখন একাদের স্বাধীনতা অর্জন করে, আর সিঙ্গাপুর কোথায় এবং আমরা আজকে এখানে কেন? তাদের যা ছিল না, আমাদেরও তো তা অনেক কিছুই তো তাদের চেয়ে বেশি আছে, তারপরে আমরা পিছিয়ে কেন? তাদের দেশে কি আজ এই রাজনৈতিক অস্থিতিশীল জিনিসটা আছে? না, কেন নাই? তারা 1974 সাল থেকে তারা তাদের দুর্নীতি মুক্ত এবং স্থিতিশীল রাজনীতি অর্থাৎ সুশাসন প্রতিষ্ঠা করার প্রতি সবচেয়ে বেশি নজরদারি দেয়, এবং তার মাধ্যমে তার পরবর্তীভাবে তারা এই অর্থনৈতিক বা যেই খাতগুলো রয়েছে এটাকে স্টেবল করতে পারে। অর্থাৎ আজকে আমাদের গোলটা কি? আজকে আমরা বিতর্ক করার মাধ্যমে কি করতে চাচ্ছি? আমরা আজকে আপনাকে বোঝাই দিতে যাচ্ছি যে কোন জিনিসটা আমার আগামীর বাংলাদেশের জন্য নিরাপদ, এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বর্তমান সরকারের সুশাসনের মাধ্যমেই আমাদের আগামীর বাংলাদেশ নিরাপদ। এবার আসুন, আমরা ইউএনডিপি মতে সুশাসন হলো অর্থনৈতিক, রাজনৈতিক, প্রশাসনিক এবং সামাজিক কর্তৃত্বের চর্চা, যার মাধ্যমে একটি দেশ সর্বস্তরের কার্যপদ্ধতি পরিচালনা করা যাবে। এবং সুশাসনের 4টি স্তম্ভ রয়েছে। প্রথমত স্বচ্ছতা, দ্বিতীয়ত জবাবদিহিতা, তৃতীয়ত আইনের শাসন, এবং চতুর্থ অংশগ্রহণ। যখন আপনার দেশে এই 4টি জিনিস থাকছে না, অর্থাৎ সুশাসন থাকছে না, আপনি চাইলেও অনেক কিছু করতে পারবেন না। আমরা কি এতদিন পর্যন্ত অর্থনীতিতে বা আমরা কি এগুলোতে কি গুরুত্ব দিয়েছি তো, কিন্তু আমাদেরকে কি খুব একটা লাভ হয়েছে? হয়নি তো। তারা আজকে বলছে যে হ্যাঁ, আমরা এখন কৃষিতে যে লাঙলটা ব্যবহার করা হয়, এটাও কিন্তু একটা প্রযুক্তি ছিল, তাই না? লাঙলও কিন্তু একটা প্রযুক্তি। এবং সেখানে তারা ট্রাক্টর আনতে চাচ্ছে, ঠিক আছে, আমি মেনে নিচ্ছি, কিন্তু এই ট্রাক্টর আনার জন্য যে বাজেটটা, এইটা যে ঠিক জায়গায় যাচ্ছে কিনা, আজকে কি আমাদের মেইন কনসার্ন এই জায়গাতে না? আগামীর বাংলাদেশকে নিরাপদ করার জন্য কি আমাদের এই জায়গাটাতে গুরুত্ব দেওয়া উচিত না? যে আমার সুশাসনের মাধ্যমে, আমার রাষ্ট্র পরিচালনার মাধ্যমে আমি যেই পদক্ষেপগুলো নিতে চাচ্ছি, এই পদক্ষেপগুলো বাস্তবে ফলিত হোক। অর্থাৎ যখন আমার সরকারের স্বচ্ছতা থাকছে, আমি যখন সুশাসন পরিচালনা স্বচ্ছতাকে নিয়ে আসতে পারছি এবং জবাবদিহিতা আনতে পারছি, তখন আমার এই কাগজ জিনিসগুলো আর খাতা কলমে থাকছে না, এগুলো বাস্তবায়ন হচ্ছে। অর্থাৎ আপনার দেশ নিরাপদের দিকে এগিয়ে যাচ্ছে, এটা আপনি ফিজিক্যাল দেখতে পাচ্ছেন। আজকে বাংলাদেশের মধ্যে রাষ্ট্রে পেপাল নেই কেন? আজকে আপনার দেশে যখন এই অন্যান্য প্রযুক্তি নির্ভর আপনি হতে যাবেন, আপনার দেশে আমরা পেপালে আসতে পারেনি, ইন্ডিয়ার মতো দেশে চলে আসছে, আশেপাশের দেশে চলে আসছে, কারণ আপনার দেশে এই রাজনৈতিক স্থিতিশীলতা আমরা এই পূর্ব সময় দেখতে পাই না। এবং আপনার দেশে যখন রাজনীতি থাকবে না, তখন ইনভেস্টররা কি আপনার দেশে ইনভেস্ট করতে চাইবে না। অর্থাৎ আপনার অর্থনীতিকে সচল করতে হইলেও আপনার আগে সুশাসনটা দরকার, এবং এই সুশাসনের জন্য আপনার আইনের যে প্রয়োগটা, এই দীর্ঘ সময় ধরে যখন এই আমাদের আইনের প্রয়োগগুলো আমরা দেখতে পাই না, তখন কি হচ্ছে? আমরা কি রাষ্ট্রটাকে নিরাপদে নিয়ে যেতে পারছি না তো। আমাদের এই যে বিগত সময়ে আমাদেরকে রিজার্ভ থেকে একটা বৃহৎ পরিমাণ প্রায় $1 বিলিয়ন চুরি হয়ে গেল না? আমরা প্রযুক্তি নির্ভর হচ্ছি, আমরা সবকিছু প্রযুক্তির হাতে তুলে দিতে যাচ্ছি, কিন্তু সেখানে আমার নিজের নিরাপত্তাটাই ঠিক নাই। অর্থাৎ আমরা এই সুশাসনের মাধ্যমে এই জিনিসগুলো আমরা ঠিক করে রাখতে পারছি না। সেই জায়গায় আমি কখনোই বিশ্বাস করি না যে প্রযুক্তি নির্ভর অর্থনীতি আমাদের বাংলাদেশ নিরাপদ। আমি বিশ্বাস করি যখন আমার দেশে সুশাসন নিশ্চিত হবে, অর্থাৎ আমার দেশে সকল কিছুর মধ্যে জবাবদিহিতা থাকবে, যখন আমার সরকার আইনের শাসন কায়েম করবে এবং আমাদের অংশগ্রহণমূলক অর্থাৎ আইন সকলের জন্য সমান হবে, অর্থাৎ আমাদের পুরো বক্তব্য থেকে আমাদের বিপদলদের স্ট্যান্ডটা আপনাকে আরেকবার ক্লিয়ার করি। আমরা বিশ্বাস করি যখন বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে, এবং এই সুশাসন প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যমে অর্থনৈতিক উন্নতি হবে এবং সকল কিছু, কিন্তু এই সুশাসনকে বাদ দিয়ে আপনি শুধুমাত্র প্রযুক্তি নির্ভর কেন, আপনি যেই অর্থনীতিতেই যান না কেন, আপনি বাংলাদেশকে নিরাপদ করতে পারবেন না। এবং এই বাংলাদেশের নিরাপত্তার জন্যই আপনার সুশাসনটা সবার আগে দরকার, এবং এই কারণেই আমরা বিশ্বাস করি যে প্রযুক্তি নির্ভর অর্থনীতিই নয়, বরং সুশাসন বাস্তবায়নের মাধ্যমে, অর্থাৎ
সুশাসনের মাধ্যমেই আগামীর বাংলাদেশ নিরাপদ। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সকলকে।